মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন এবার আগুনে রূপ নিয়েছে। ইসরায়েলের অভেদ্য হিসেবে পরিচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ব্যর্থ হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে। এরই মধ্যে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে সোজা আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এমন হামলা শুধু বিস্ফোরণের নয়, ইসরায়েলের জাতীয় গর্বের ধ্বংস। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা যায় ইরানি একটি ক্ষেপণাস্ত্র আয়রন ডোমকে ভেদ করে সোজা গিয়ে আঘাত হানে সদর দপ্তরের ভবনে। ভিডিওতে প্রথমে দেখা যায় একটি জ্বলন্ত বস্তু আকাশে ছুটে যাচ্ছে, এরপর এক বিকট বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আলোর ঝলঝল করে পুরো এলাকায়। আর ইসরায়েলের জন্য এটি ছিল ইরানের কড়া বার্তা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আয়রন ডোম এতদিন ইসরায়েলের জন্য ছিল এক গর্বের প্রতীক। ছোট বড় যে কোনো আক্রমণ ঠেকাতে পারত এই রক্ষা কবচ। কিন্তু ইরানের এই সফল হামলা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। এটা শুধু সামরিক নয়, মনস্তান্ত্রিক ধাক্কাও। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ও ইরানের মধ্যে এই সংঘাত এখন আর সীমিত নেই। বিষয়টি ধীরে ধীরে একটি বড় পরিসরের যুদ্ধের দিকে আগাচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে বিপদের মুখে ফেলতে পারে। শুক্রবার ভোরে ইসরায়েল দফায় দফায় ইরানের পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি এবং রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে বিমান হামলা চালায়। এতে ইরানের সেনা প্রধান, পরমাণু বিজ্ঞানী সহ শতাধিক মানুষ নিহত হন। এই ঘটনার 24 ঘন্টার মধ্যেই পাল্টা প্রতিশোধ নেয় ইরান, শুরু করে অপারেশন ট্রু প্রমিস 3। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।